আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ পুলিশের আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সকল জেলা প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা আরও কী যোগ্যতা প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা সেইখান থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সেখানে আমার সাথে আপনারা চাইলে কথা বলতে পারবেন মেসেঞ্জারে। আবার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য সাথে সাথে আমার সাথে কথা বলতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের 2026 সালে আপডেট চূড়ান্ত সাজেশন যাদের প্রয়োজন হবে তারা আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। সেটির মূল্য মাত্র 100 টাকা। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। আমাদের পিডিএফ ফাইলে থাকবে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আপনারা ভাইভাতে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে পিডিএফ ফাইলে। তো বন্ধুরা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে হচ্ছে কি শিক্ষক নিয়োগ করা হবে। আপনারা কোন কোন পদে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, পদের নাম এখানে হচ্ছে কি মনোবিজ্ঞান বিজ্ঞান 1 জন, রসায়ন 1 জন, সহকারী শিক্ষক বাংলার জন্য 10 জন, সহকারী শিক্ষক ইংরেজির জন্য 7 জন, সহকারী শিক্ষক গণিতের জন্য 8 জন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য 4 জন, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য 2 জন, সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞানের জন্য 4 জন। শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার ডিগ্রিধারী থাকতে হবে। এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটিতে প্রথম বিভাগ ও অনার্স ও মাস্টার্স দ্বিতীয় বিভাগ শ্রেণীতে সমান থাকতে হবে। ইসলাম শিক্ষা বিষয়ক ক্ষেত্রে অনার্স মাস্টার্স অথবা কামিল ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে, তাহলে আপনারা এসব পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা এখানে এগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে হচ্ছে সহকারী লাইব্রেরি একজন নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়সহ স্নাতক ডিগ্রি অথবা সমান থাকতে হবে, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সমমানের গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। এরপরে তৃতীয় নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে? স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী কম্পিউটার অপারেটিং এর দক্ষতা থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকল পদের ক্ষেত্রে বয়সের সীমা হচ্ছে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত, 18 থেকে 40 বছর পর্যন্ত। এখানে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নাই, মানে যাদের তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য এটা হবে না। শিক্ষা জীবনে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদেরকে সকল ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের ক্ষেত্রে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর অনুকূলে 1000 টাকা অপরাধযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে। আপনারা অবশ্যই ব্যাংক ড্রাফটে এগুলো কিন্তু ওইখানে পৌঁছাতে হবে। কি কি লাগবে? সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত অভিজ্ঞতা ও নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ লিখিত আবেদনপত্র, ফোন নাম্বার সহ 10 তারিখ 1 মাস 2026 তারিখের মধ্যে অফিস চলাকালীন তাদের প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে। প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে। আপনাদেরকে যখন পরীক্ষা হবে তখন আপনাদের মোবাইলের মাধ্যমে জানানো হবে, SMS এর মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এখানে আপনারা 1000 টাকা কিন্তু ব্যাংক ড্রাফটের মাধ্যমে দিতে হবে। তো বন্ধুরা, এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।